সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার গণিতের প্রস্তুতির অংশ হিসাবে আমরা যে লেকচারগুলো দেখছিলাম, আজকের এই লেকচারে অর্থাৎ চতুর্থ লেকচারে আমরা দেখব সংখ্যার বিন্যাস সংক্রান্ত প্রশ্নগুলি, অর্থাৎ যে প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছিল সে প্রশ্নগুলি। আমি এখানে যে প্রশ্নটি উঠিয়েছি, এই প্রশ্নটি নির্বাচন সচিবালয়ের ডাটা এন্ট্রি অপারেটর পদে এসেছিল 2021 সালে। এখানে বলা হচ্ছে 2, 3 এবং 4 দ্বারা কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়। বিজোড় সংখ্যা বলতে আসলে কি বোঝায়? বিজোড় সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যাগুলোর একক স্থানে 1, 3, 5, 7 এবং 9 থাকবে তাদেরকে বিজোড় সংখ্যা বলা হয়। যদি আমি একটা উদাহরণ দিই, 5, 2, 3, 1, তাহলে একক, দশক, শতক, হাজার। এখানে একক স্থানে কত রয়েছে? 1 রয়েছে। তাহলে এই অবস্থানে যদি 1, 3, 5, 7 বা 9 এই সংখ্যাগুলোর অর্থাৎ এই ডিজিটগুলোর যে কোনো একটি থাকলেই তাদেরকে বিজোড় সংখ্যা বলা হবে। এখানে যে তিনটি ডিজিট দেওয়া রয়েছে সেই তিনটি ডিজিট হচ্ছে 2, 3 এবং 4। এই তিনটি দ্বারা কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে? দেখুন, এই তিনটি দ্বারা বিজোড় সংখ্যা যদি আপনি গঠন করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একক স্থানে এই 3 কে রাখতেই হবে, তাছাড়া কিন্তু আপনি কোনোভাবেই বিজোড় সংখ্যা গঠন করতে পারবেন না। তাহলে একক স্থানে যদি আমি 3 রাখি, তাহলে এখানে আরো দুইটা স্থান ফাঁকা থাকবে, এই স্থানটা এবং এই স্থানটা। তাহলে এই দুইটা স্থানে বাকি দুইটা ডিজিট কত উপায়ে আমি বসাতে পারি? কত উপায়ে বসাতে পারি? যেহেতু আমি এই 3টাকে মুভ করতে পারবো না, সুতরাং এই 3টা কোনো ক্যালকুলেশনে আসবে না, অর্থাৎ কোনো ভূমিকাই রাখবে না। তার মানে এই 3টা এখানে স্থির থাকবে। যদি স্থির থাকে, তাহলে এই দুইটা স্থান, এই দুইটা ডিজিট দ্বারা কত উপায়ে গঠন করা যায়? তাহলে ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে গঠন করা যায়। ফ্যাক্টোরিয়াল 2 বলতে আসলে 2 × 1 বোঝায়, তার মানে 2 প্রকারে গঠন করা যাবে। এটা কিন্তু আমরা অন্যভাবেও লিখতে পারি, এই ধরনের 2p2, অর্থাৎ দুইটা থেকে দুইটাকে নিয়ে, কারণ আমরা এই 3টাকে ক্যালকুলেশনে নিয়ে আসা যাবে না, যেহেতু 3টাকে আমরা স্থির করে রাখছি। এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, এইটা থেকে এটা বাদ, ফ্যাক্টোরিয়াল 2 - 2। ফ্যাক্টোরিয়াল 2 বলতে আসলে কি বোঝায়? 2 বোঝায়। আর ফ্যাক্টোরিয়াল 0, 2 - 2 মানে হচ্ছে 0, ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 2। মানে যেভাবে আপনি ক্যালকুলেশন করেন অ্যানসার কিন্তু 2ই আসবে। অর্থাৎ হচ্ছে একবার 2 এখানে দিবেন, 4 এখানে দিবেন, আবার 4 এখানে দিবেন, 2 এখানে দিবেন এবং এখানে 3 থাকবে। এভাবে আপনি সর্বোচ্চ 2টি বিজোড় সংখ্যা গঠন করতে পারবেন। তার মানে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে এই যে মিস্টার ক। 1, 2, 3, 4, 5, 6 অঙ্কগুলো প্রতিটি একবার নিয়ে 4 অঙ্কের কতকগুলো ভিন্ন সংখ্যা হবে তা ফাইন্ড আউট করতে হবে। এই প্রশ্নটি পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিদর্শিকা নিয়োগে এসেছিল 2023 সালে। তো যেহেতু এখানে বলা হচ্ছে যে 4 অঙ্কের কতগুলো ভিন্ন সংখ্যা হবে, আর এখানে কিন্তু এই যে অঙ্কগুলো দেয়া রয়েছে এই অঙ্কগুলো কিন্তু একটা রিপিট করা নাই, সুতরাং খুবই সিম্পল ক্যালকুলেশন। এখানে টোটাল ডিজিট রয়েছে 6টি, তাহলে এই 6টি থেকে প্রত্যেকবার কয়টা করে নিতে হবে? 4টি করে নিতে হবে। কি করব আমরা? বিন্যাস করব, তার মানে হচ্ছে পারমুটেশন। কয়টা করে নিব? 4টা নিব, তাহলে এখানে 4 হবে। এখন এই যে ফিগারটা, এই ফিগারটা কিন্তু আমাদের অ্যানসার। পরীক্ষার হলে কিন্তু এরকম অ্যানসার এখানে থাকতে পারে, যেহেতু আমাদের এরকম অ্যানসার নাই সুতরাং এটাকে ভেঙে লিখতে হবে। তাহলে এখানে উপরটাকে লিখতে পারি আমি ফ্যাক্টোরিয়াল 6, আর নিচেরটাকে লিখতে পারি এই 6 - 4, ফ্যাক্টোরিয়াল 6 - 4, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমাদের আসে হচ্ছে 6 × 5 × 4 × 3 × 2 × 1, আর ফ্যাক্টোরিয়াল 6 - 4 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, আর ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু হচ্ছে অনলি 2। এই 2 আর 2 ক্যান্সেল করে দিলাম, তাহলে 3 × 4 = 12, 5 × 12 = 60, 60 × 6, 6 × 6 = 36, তার মানে হচ্ছে 360 হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। তার মানে এই যে মিস্টার গ হচ্ছে এখানকার অ্যানসার। 0, 1, 2, 3, 4 অঙ্কগুলি দ্বারা কতগুলি 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়? প্রশ্নটি 45 বিসিএস এসেছিল প্রিলিমিনারি পরীক্ষায়। এখানে টোটাল অঙ্ক রয়েছে 5টি, তার মধ্যে একটা অবজ্ঞাপক অঙ্ক রয়েছে। প্রশ্নে বলা হচ্ছে
যে 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা, তাহলে এই 5টা নিয়ে আমরা কত প্রকার অর্থাৎ কতটি সংখ্যা গঠন করতে পারি। 5টা ডিজিট রয়েছে এখানে, তাহলে আমরা এখানে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে। এই 5টাকে নিয়ে আমরা টোটাল সংখ্যা গঠন করতে পারি ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে। ফ্যাক্টোরিয়াল 5 কত আসে? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ এখানে আসবে 4 5 20, 3 20 60, 2 120, 120 প্রকারে। আমরা এখানে দেখাচ্ছি এই যে এখানে 120 প্রকার সংখ্যা পাচ্ছি, এর মধ্যে কিন্তু 0 2 3 4 1 এই সংখ্যাটাও আছে। অর্থাৎ আমি এখানে বুঝাইতে চাচ্ছি যে শূন্যকে সামনে রেখেও কিছু কিছু সংখ্যা গঠন করা হয়েছে যেগুলো এই 120 এর মধ্যে আছে। আপনারা একটু বুঝুন যে এই শূন্যকে যদি সামনে রাখি তাহলে কি এটা 5 অঙ্কের সার্থক অঙ্ক হয় বা অর্থপূর্ণ অঙ্ক হয় কি? হয় না। কারণ শূন্যকে যদি সামনে রাখি সেক্ষেত্রে এটা যদি আপনি বলেন তাহলে 2341, তার মানে এই শূন্যটা কিন্তু বাদ যাচ্ছে। তার মানে শূন্যকে সামনে রেখে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি এবং শূন্যকে সামনে না রেখে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ সবগুলোকে মিলে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে 120। এবারে আমরা করব কি, শূন্যকে সামনে স্থির রাখবো। এবারে শূন্যকে সামনে স্থির রাখবো। শূন্যকে যদি আপনি সামনে স্থির রাখেন তাহলে এদিকে কয়টা অঙ্ক থাকবে? 4টা অঙ্ক থাকবে। এখানে তো টোটাল আছে হচ্ছে শূন্য সহকারে 5টা, তাহলে এখানে 4টা থাকবে। ওই 4টাকে নিজেদের মধ্যে আমরা সাজাবো। 4টাকে যদি নিজেদের মধ্যে সাজাই তাহলে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে। কারণ শূন্যটাকে যদি সামনে রাখি তাহলে কিন্তু এটা মুভ করবে না, এটা স্থির থাকবে। যার কারণে এইটাকে বাদ দিয়ে বাকি 4টার মধ্যে আমরা সাজিয়ে পাই ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে। ফ্যাক্টোরিয়াল 4 ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 3 4 12, 12 2 24। অর্থাৎ এই যে 120 এইখানে কি কি আছে? এই 120 এর মধ্যে আছে শূন্যকে সামনে রেখেও 5 অঙ্কের সংখ্যা গঠন করা আছে এবং শূন্যকে ভিতরে রেখেও অর্থপূর্ণ 5 অঙ্কের সংখ্যা গঠন করা আছে। আর এইখানে আছে শূন্যকে সামনে স্থির রেখে 5 অঙ্কের সমন্বয়ে গঠিত সংখ্যা। এখন আমরা যদি এই 120 থেকে এই 24 বাদ দেই, অর্থাৎ সবগুলো সংখ্যা থেকে যদি আমরা 4 অঙ্কের সংখ্যাগুলো বাদ দেই তাহলে আমাদের কত আসে? 96 আসে। তার মানে আমরা এই অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে পারবো 96 প্রকারে। অ্যান্সার হচ্ছে 96 বা মিস্টার ক। 1 2 3 4 অঙ্কগুলি দ্বারা 3000 অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা যায়? প্রশ্নটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এসেছিল 2017 সালে। এখানে দেখুন যে অঙ্কগুলি দেয়া রয়েছে 1 2 3 4। এবারে আমি এটাকে এভাবে লিখতে পারি 2 3 4 1, আবার আমি এটাকে এভাবে লিখতে পারি 3 4 2 1, আবার আমি এটাকে এভাবে লিখতে পারি 4 2 3 1। এভাবে আমি লিখতেই পারি। কিন্তু দেখুন আমাদের কন্ডিশনটা হচ্ছে যে সংখ্যাগুলো আপনি গঠন করবেন এই সংখ্যাগুলো অবশ্যই গ্রেটার দেন 3000 অর্থাৎ 3000 এর উপরে হতে হবে। দেখুন আমি এখানে 4টা সংখ্যা গঠন করেছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। এখানে যদি আপনি 1 দ্বারা কোনো সংখ্যা গঠন করেন তাহলে কি এই সংখ্যাটা গ্রেটার দেন 3000 হয়? অবশ্যই না। সুতরাং যে সংখ্যাগুলো 1 দ্বারা গঠিত হবে অর্থাৎ প্রথম স্থানে 1 থাকবে সেই সংখ্যাগুলো 3000 অপেক্ষা বড় হবে না, সুতরাং এই সংখ্যাগুলো বাতিল হবে। ওকে, এরপরে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি আসি, যে সংখ্যাগুলো 2 দ্বারা গঠিত এই সংখ্যাগুলো কি 3000 অপেক্ষা বড় হবে? অবশ্যই না, কারণ এটা হচ্ছে 2341। যেহেতু 2 দ্বারা গঠিত অর্থাৎ প্রথম স্থানে 2 রেখে যে সকল সংখ্যা আমরা গঠন করব সেগুলো কিন্তু কোনোভাবেই 3000 এর বড় হবে না, সুতরাং এই পার্টটাও বাতিল, কারণ এই দুইটা কন্ডিশন আমাদের কিন্তু এই শর্তকে স্যাটিসফাইড করে না। এরপরে আমরা আসি, যদি কোনো সংখ্যা
এই 3 দ্বারা গঠিত হয়, অর্থাৎ প্রথম স্থানে 3কে স্থির রেখে আমরা সংখ্যা গঠন করি, সেক্ষেত্রে কিন্তু 3000 অপেক্ষা বৃহত্তর হয়। কারণ এই সংখ্যাটি দেখুন 3421, অর্থাৎ 3000 প্লাস। সুতরাং 3কে প্রথম স্থানে রেখে আমরা যে সংখ্যাগুলো গঠন করব, এই সংখ্যাগুলো অবশ্যই 3000 অপেক্ষা বড় হবে। সুতরাং 3কে প্রথম স্থানে স্থির রাখবো। আর কোনো অঙ্ক বা ডিজিটকে যদি আপনি প্রথম স্থানে স্থির রাখেন, সেটা আমাদের ক্যালকুলেশনে আসে না। এ কারণে বাকি 3টা, এখানে 4 to 1 রয়েছে, 4 to 1 কে নিয়ে বিন্যাস সংখ্যা আমাদের কত হবে? ফ্যাক্টোরিয়াল 3। এখানে 3টা আছে, 1 2 3, এই কারণে ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে। ফ্যাক্টোরিয়াল 3 মানে আসলে কত? 3 into 2 into 1, 3 into 2 into 1 ইকুয়াল টু 3 দুগুণ 6 প্রকারে। আবার যে সংখ্যাগুলো প্রথমে 4 দ্বারা গঠন হবে, অর্থাৎ প্রথমে যদি 4 রাখি, তাহলে কিন্তু এখানে যে সংখ্যাটা পাচ্ছি 4231, এই সংখ্যাটা কিন্তু অবশ্যই 3000 এর চেয়ে বড়। অর্থাৎ আমরা এটা স্পষ্ট যে সংখ্যাগুলোর প্রথমে 4 দ্বারা শুরু হবে, সেই সংখ্যাগুলো অবশ্যই 3000 অপেক্ষা বড় হবে। এখন 4কে প্রথম স্থানে আমরা স্থির রাখবো। স্থির রাখলে বাকি 3টাকে নিয়ে বিন্যাস সংখ্যা আমরা সাজায় লিখতে পারি এরকম, ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 3 মানে আসলে হচ্ছে 6। এখন প্রথম স্থানে 3 রেখে আমরা 6টি সংখ্যা গঠন করতে পারবো। প্রথম স্থানে 4 রেখে আমরা 6টি সংখ্যা গঠন করতে পারবো। তার মানে টোটাল কতটি সংখ্যা গঠন করা হয়? তার মানে 6 যোগ 6 ইকুয়াল টু 12 প্রকারে আমরা গঠন করতে পারবো। তাহলে এখানে অপশনে রয়েছে মিস্টার খ। এই অঙ্কের মধ্য দিয়ে আমরা সংখ্যার বিন্যাস সংক্রান্ত যে আলোচনা, এটা আমরা শেষ করলাম। আমাদের পরবর্তী লেকচার মানুষের বিন্যাস সংখ্যা এবং বস্তুর বিন্যাস সংখ্যা নিয়ে। পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।